নমস্কার। সাই রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আমি রাহুল ভট্টাচার্য। আজকে দমদম স্টেশন থেকে যদি আপনাকে আমি কিলোমিটার হিসাবে বলি তাহলে 1.2 কিলোমিটার হবে অ্যাপ্রক্সিমেট। এই 1.2 কিলোমিটারের মধ্যে আজকে আপনাকে আমি একটা 3 বিএইচকে প্রপার্টির ভিডিও নিয়ে এসেছি। 3 বিএইচকে প্রপার্টি। এবার এটাতে কি আছে, ছোট প্রজেক্ট আছে, এক একটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে, প্রত্যেকটা 3 বিএইচকে আছে। 1375 মতো আছে এটা। কিন্তু এটার মধ্যে একটা সবথেকে বড় যেটা আছে সেটা হচ্ছে কার পার্কিং আছে এই প্রজেক্টটাতে। তো আপনি কার পার্কিং যদি কারোর লাগে 3 বিএইচকে তে, আপনি এই প্রজেক্টটাতে দেখতে পারেন। টোটাল G+5 আছে, দুটো ফ্লোর মাত্র অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে থার্ড ফ্লোর, একটা হচ্ছে আপনার ফিফথ ফ্লোর, মানে টপ ফ্লোরটা। এই দুটোই মাত্র আছে। কার পার্কিং একটা আছে, কাভার্ড ইন্ডিভিজুয়াল কার পার্কিং। ঠিক আছে, এই নয় যে আপনার কমন আছে, না, কাভার্ড ইন্ডিভিজুয়াল কার পার্কিং আপনার আছে। টু হুইলার পার্কিং আছে, টু হুইলার পার্কিং আপনার অনেকগুলোই আছে, আপনি পেয়ে যাবেন, বাট একটা আপনি কার পার্কিং পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার প্রজেক্টটা, সুন্দর প্রজেক্ট দমদম স্টেশন থেকে। এবার আপনাকে যদি আমি ডিস্টেন্সটা বলি, দমদম স্টেশনে কোথায় এটা আছে, লোকেশনটা আছে, এটা হচ্ছে আপনার জয়পুরে আছে। জয়পুরে এই প্রজেক্টটা আছে। ফ্ল্যাটটা অলমোস্ট ফ্লোরিং সব হয়ে গেছে, টাইলস ফাইলস সব কিছু লাগানো হয়ে গেছে। আপনি নেক্সট মান্থের মধ্যে শেষের দিকে আপনি চাইলে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পেয়ে যেতে পারেন। এইটাই আপনার এখন পর্যন্ত পজিশনটা আছে ফ্ল্যাটের। এই হচ্ছে ফ্ল্যাট। এবার আপনাকে আমি এখান থেকে একটুখানি বুঝিয়ে দিই ছাদ থেকে যে আমি কোথায় আছি, আর এটা কতটা ডিস্টেন্সের মধ্যে আপনার ফ্ল্যাটটা দমদম স্টেশনের কতটা ডিস্টেন্সে আমরা আছি, আপনাকে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, চলুন এবার দেখাই আপনাকে, একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এই যে আমার সামনে যে সাদা ফ্ল্যাটটা আপনি দেখতে পাচ্ছেন, হাতটা দিলে ওই হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল আপনার দমদমে যে মল্লিক কলোনি, সেখানে এই ফ্ল্যাটটা আপনার আছে। ঠিক তার ওটা পার করলে আর একটা তারপরের ফ্ল্যাটটাই আপনি ট্রেন্সের যে নীল রঙের বিল্ডিংটা আছে সেটা দেখতে পাচ্ছেন। আমি মনে বলতে পারছি না যে আপনি কতটা জুমে বুঝতে পাচ্ছেন কিনা, বাট আপনি এখানে আসলে দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার এখান থেকে ডিস্টেন্সটা আছে। আর যদি নিয়ার বাই ডিস্টেন্সটা বলি, তাহলে এই যে আপনার হলুদ আর বেগুনি কালারের যে ফ্ল্যাটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেল আপনার ওই ক্লাব টাউন রেসিডেন্সি। এই যে হলুদ বেগুনির ঠিক পিছনেই দেখুন পরপর 3-4টা টাওয়ার আছে, সেটা হয়ে গেল আপনার ক্লাব টাউন রেসিডেন্সি। এই ক্লাব টাউন রেসিডেন্সি মানে হচ্ছে হনুমান মন্দির, দমদম হনুমান মন্দির, ঠিক তার পিছনেই আপনি এটা ফ্ল্যাটটা পাচ্ছেন। একদম অলমোস্ট রেডি টু মুভ এর মতো আছে। ঠিক আছে, ছাদের চিপিং এর কাজ হচ্ছে, দেখাই আপনাকে। এই যে দেখুন ছাদের রুফ ট্রিটমেন্ট হবে, তো চিপিং দেখুন এগুলো হয়ে আছে। ঠিক আছে, এরপরে এর উপরে আপনার ছাদের রুফ ট্রিটমেন্ট হবে, জল ছাদ যেটাকে বলা হয় সেটা আপনার এখানে হবে। এখানে আপনার লিফটের পজিশন হয়ে গেল, এটা এটা হয়ে গেল আপনার লিফটের রুম। এটা এটা হয়ে গেল আপনার জলের, এটা হচ্ছে আপনার, এটা আছে, বেশি বড় ছাদ না, ছোটই ছাদ আছে। আর এদিক থেকে যদি আপনাকে বুঝাই, এটা হচ্ছে সামনে যে মাঠটা দেখছেন, এটা হচ্ছে আপনার সুরের মাঠ। সুরের মাঠ হয়ে গেল আপনার এখানটা, দেখুন গ্রাউন্ড, এটা এটা আপনার সুরের মাঠ আছে, প্লে গ্রাউন্ড। এখানে আপনার আইটি কলেজটা যেটা আছে, সুর টেকনিক্যাল ইনস্টিটিউট, সেটারই এটা গ্রাউন্ডটা। এই গ্রাউন্ডটা আপনার সুর টেকনিক্যাল ইনস্টিটিউটের এটা গ্রাউন্ডটা আপনি পাচ্ছেন। আর এই সাদা বিল্ডিংটা হয়ে গেল আপনার সুরের মাঠের যে মাঠটা আছে, গ্রাউন্ডটা, যেখানে আপনার প্রোগ্রাম হয় সেটা। তো এই পুরো আপনার লোকেশন, সামনের যে ভিউটা আপনাকে দেখিয়ে দিলাম। চলুন এবার ফ্ল্যাটটা আপনাকে দেখাই। এই জায়গাটা আপনার রিজার্ভার থাকছে, রিজার্ভার যেটা সাপ্লাই জলের আছে, এখানটা রিজার্ভার আছে, জল এখনো আসে, এখান থেকে ওটা ঢাকা আছে, এটা আপনার রিজার্ভার এরিয়া হয়ে গেল। এখানটা আপনার লিফটের পজিশনটা আছে। এই জায়গাটা আপনার টু হুইলার পার্কিং থাকবে, এখানটাতে টু হুইলার পার্কিং, এটা এন্ট্রি এরিয়া, এখান থেকে টু হুইলার সোজা আসবে, আর এই জায়গাটা আপনার টু হুইলারটা দাঁড়াবে। এই হচ্ছে টু হুইলার রাখার জায়গা। চলুন এবার গ্যারেজটা দেখাই। এই হচ্ছে আপনার গ্যারেজ, দেখুন এই হচ্ছে গ্যারেজ, দেখতে পাচ্ছেন বিশাল বড় গ্যারেজ আপনার এখানটা থাকছে, বিশাল বড় গ্যারেজ আপনি এখানে থাকছে, মানে ইনোভা পর্যন্ত এসে যাবে। এই দুটো গ্যারেজ আছে, এটা একটা আর এইটা একটা, এটা একটা, দুটোর মধ্যে যে কোনো একটা আপনার হবে। এই হচ্ছে সামনে মেন রোড,
এত বড় রাস্তা আপনার এখানে থাকছে। এই হচ্ছে আপনার ফ্ল্যাটটা, এই হচ্ছে বিল্ডিংটা, এই হচ্ছে বিল্ডিং। চলুন এবার ফ্ল্যাটটা দেখা যাক। তাহলে এটা হয়ে গেল আপনার সিঁড়ি পজিশন আছে। এবার এই যে আমি আছি আপনার 5th ফ্লোরে আছি, তো ছাদের জন্য কাজ হবে, ছাদের যে রুফ ট্রিটমেন্ট হবে তার জন্য এখানে বোড়ায় বোড়ায় আপনার বালু, ছোট ছোট আপনার গিট্টি এগুলো সব আছে ছাদের রুফ ট্রিটমেন্টের জন্য। তো সিঁড়িটা আপনি হয়তো ঠিক অত বড় সাইজটা বুঝতে পারছেন না, বাট সিঁড়িটা বড় ঠিক আছে। 5টা ফ্ল্যাটের জন্য যেরকম সাইজ হওয়া উচিত সেটা আপনার সিঁড়ি আছে। এখানটা হাতল বসানো হবে, মূলত কাজ হচ্ছে বলে। এটা হয়ে গেল আপনার ছাদে যাওয়ার দিকটা, পজিশনটা হয়ে গেল। আর এইটা হয়ে গেল আপনার লিফটের পজিশনটা, ঠিক আছে। লিফটের পজিশন হয়ে গেল এটা। এবার যেহেতু আপনাকে বলেছি যে এক একটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে, তো এই যে পুরো লিফটের পাশের যে স্পেসটা আপনারা পাচ্ছেন, এবার এখানে আপনি যেখানে খুশি চাইলে আপনি নিজের শু র্যাক টু র্যাক রাখতে পারেন, কারণ এখানে তো আর কারুর কোনো কিছু নাই, যা হবে আপনারই হবে এই এরিয়াটাতে। চলুন এবার আপনাকে ফ্ল্যাটটা বুঝাই। তো আমরা যখন ফ্ল্যাটটা এন্টার করছি, আমরা সাউথের দিকে মুখ করে ফ্ল্যাটটা ঢুকলাম, সাউথের দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকছি। আর বেরাবো যখন নর্থের দিকে মুখ করে আমি বেরাবো। এই ফ্ল্যাটটার সব থেকে সুন্দর কি আছে, যে ঢুকেই আপনার লিভিং এরিয়া আছে। এটা আপনার পুরো লিভিং এরিয়া, আপনি দেখুন এত বড় সাইজের আপনার এখানে লিভিং এরিয়াটা আপনি পাচ্ছেন, ঠিক আছে। টাইলসের পুরো আপনাকে আমি যদি নিচের থেকে নিচেরটা পজিশনটা দেখাই, তাহলে আপনি পুরো টাইলসটাকে নিজেরাও হিসাব করে নিতে পারেন যে টাইলসের সাইজ গুলো কি আছে আর কত বাই কত আছে। এটা 4x2 এর আছে, লম্বাটা 4, চওড়াটা 2, ঠিক আছে। সাউথ হয়ে গেল এটা, সাউথের এটা হয়ে গেল। দুটো বিল্ডিং এর মাঝখানে বেশ ভালো গ্যাপ আছে, মানে এটা আপনি বলতে পারবেন না যে গ্যাপ নেই, ভালো গ্যাপ আপনি এখানে দুটো বিল্ডিং এর মাঝখানে পাচ্ছেন। সাউথ আপনার এখানটা, এই দিকটা আসলে আপনার কিচেন, এই পোর্শনটা আপনার কিচেন, আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। কিচেনের স্ল্যাব আপনার এরকম থাকছে কিচেন, আপনি এখানটা চাইলে আপনার ডাইনিংটা রাখতে পারেন এই জায়গাটা। কিচেনটা আপনার ওখানে, ফ্রিজের পয়েন্ট আপনার ওখানটা থাকছে, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট, চিপনিং পয়েন্ট, আপনার সমস্ত কিছু এদিকটা আপনি পেয়ে যাচ্ছেন। এই হয়ে গেল আপনার রান্নাঘর। রান্নাঘরের ব্ল্যাক স্টোনের উপরে গ্রেনাইট দেওয়া আছে, ঠিক আছে। দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক স্টোনের উপরে আপনি এখানে গ্রেনাইট পেয়ে যাচ্ছেন, এরকম টাইলসের ডিজাইনটা আপনার দেওয়া আছে এখানটা। এবার এখান থেকে আপনাকে দেখাই কমন টয়লেটটা। এই হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে তার টাইলসের ডিজাইন। টাইলসের 7 ফুটের হাইটে আপনি পর্যন্ত পুরো পেয়ে যাচ্ছেন, ডোর হাইট যেটা আছে 7 ফুটের সেটা পর্যন্ত আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার মিক্সচার থাকছে, গিজারের পয়েন্ট থাকছে, শাওয়ার থাকছে, আপনি এখানটা সব পেয়ে যাচ্ছেন। আর টয়লেটের সাইজটাও যথেষ্ট সুন্দর আছে। এটা আপনার টয়লেটটা হয়ে গেল, ঠিক আছে। উপরটা আপনার কমন টয়লেটের উপরে আপনি লফটটা পাচ্ছেন। এই ফ্ল্যাটটাতে আপনার দুটো ব্যালকনি আছে। একটা ব্যালকনি আপনার সাউথ ইস্ট পজিশনে আছে, যেটা এই রুমটায় আপনি পাচ্ছেন। সাউথ ইস্ট পজিশনে আপনার এই ব্যালকনিটা আপনি পাচ্ছেন। এই জানলাটা আপনার সাউথে, এই জানলাটা আপনার ইস্টে। সাউথ ইস্টে আপনি এখানটা পাচ্ছেন, এখানে পিলার এসছে, ওই জায়গাটা আপনি কাচের তাক টাইপের করেও কিছু জিনিস ওখানটা রাখতে পারেন। এসি পয়েন্টের কানেকশন এখানটা আপনার থাকছে। এবার আপনাকে দেখাই ফার্স্ট ব্যালকনিটা। এটা আপনার সামনে রাস্তার দিকটায় আছে, এত বড় আপনি ব্যালকনি পাচ্ছেন, এতটা চড়া এখানটা স্পেস থাকছে জিনিস টিনিস রাখা, গামলা ফুল টুল রাখার জন্য। এখানটাতে আপনার পাওয়ার পয়েন্ট থাকছে, দেওয়া থাকছে লাইট লাইটের জন্য। আপনি এখানটা, এই হচ্ছে সামনে রাস্তাটা, আপনার ফ্ল্যাটের সামনে গাছগাছালি আছে, তো একটা গ্রিন ভাব আপনি এখানটা পাবেন। আর সেম জিনিসটা এটা হচ্ছে সামনের ভিউটা, সামনের ভিউ পুরো একদম, আজকে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, এই জন্য এরকম টাইপের দেখতে লাগছে। এটা হয়ে গেল ফার্স্ট রুমটা। এবার চলুন আপনাকে আমি সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। এটা হয়ে গেল আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটার জানলা আপনার একটা থাকছে, এই জানলাটা ইস্টের দিকে থাকছে, এটা আপনার থাকছে নর্থের দিকে। নর্থ ইস্টে আপনি এটা পাচ্ছেন, এখানটা একটা পিলার এসছে, ওই দিকটা চাইলে আপনি এটা ওয়ার্ডরোব সিস্টেম করে নিয়ে জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন। যা আপনার এই রুমটার সাইজ আছে, যদি সাইজ বলি
2 4 6 8 10 12 14 16 16 হচ্ছে লম্বাটা, চওড়াটা 4 4 8 8 হয়ে গেল 12 11 হবে, এটা 11/16 আপনার এই রুমটার সাইজ আছে, যথেষ্ট বড় সাইজ আছে। পিলার পড়লেও আপনার রুমটা অনেক বড় আপনার থাকছে। হয়ে গেল দুটো রুম। চলুন এবার আপনাকে আমি থার্ড বেডরুমটা দেখাচ্ছি, যেটা আপনার মাস্টার বেডরুম। তো এটা আমি থার্ড বেডরুমটা আপনার আসছি, এটা মাস্টার বেডরুম। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনি অ্যাটাচ টয়লেটটা এখানে থাকছে, এখানে আপনার ব্যালকনিটা থাকছে। এই যে রুমটা আছে, এই যে আপনি রুমটা দেখছেন, এই রুমটার এই যে জানলাটা যেটা আপনি পাচ্ছেন, এই জানলাটা আপনার থাকছে সাউথের দিকে। তো এই ফ্ল্যাটের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি সাউথ, আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে সাউথ আপনার এদিকটা খোলা আছে, ঠিক আছে। এইটা আসছি আপনাকে আগে অ্যাটাচ টয়লেটটা, সরি অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিই। এটা আপনার হয়ে গেল অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের টাইলসের ডিজাইনটা এরকম আছে, সুন্দর আছে টাইলসের ডিজাইনটা। এটাও আপনার 7 ফুট হাইটের পাচ্ছেন। এখানে আপনার শাওয়ার টাওয়ার সব দেওয়া আছে, শাওয়ারের পয়েন্ট আপনি এখানে পাচ্ছেন। এবার আসি এর ব্যালকনিটা। এর ব্যালকনিটা কিন্তু ওর তুলনায় অনেক বড়, দেখুন 4 ফুটের এটা আছে, পুরো 4 ফুটের, দুটো টাইলস আছে, 4 ফুটের টাইলস এখানে আপনি এখানে পাচ্ছেন। এই জায়গাটা আপনার এক ওয়াশিং মেশিনের জন্য, এখানটা জলের পয়েন্ট থাকবে, পাওয়ারের পয়েন্ট থাকবে, আউটার লাইনটা এখানে আছে। এটাও দেখুন বেশ চওড়া বড় দেখে আপনি এখানটার পাচ্ছেন। স্ল্যাবটা থাকছে, এখানেও গাছগাছালি রাখতে পারেন। আর এই হয়ে গেল আপনার আউটার সাইডের ভিউ, আউটার সাইডের ভিউ। এই হচ্ছে ফ্ল্যাট। এবার ফ্ল্যাটটা দেখে নিলেন, 3 BHK ফ্ল্যাটটা। এবার বলি আপনার এটার দামটা কি আছে, কি পার স্কোয়ার ফিটের দাম কত আছে, আর গ্যারেজের দামটা কি আছে। তো পার স্কোয়ার ফিটের প্রাইস হচ্ছে আপনার মাত্র 4200 টাকা করে, 4200 টাকা করে আপনার এটার দাম পড়ছে, 4200 টাকা করে। 1375 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আছে, 4200 টাকা করে আপনার এর দাম পড়ছে। আর আপনার গ্যারেজ পড়ে যাচ্ছে 12 লাখ টাকা, ইন্ডিভিজুয়াল কাভার্ড গ্যারেজ আপনি এখানটা পাচ্ছেন। চাইলে একটা ইনোভা পর্যন্ত রাখতে পারেন, এত বড় সাইজের আপনি গ্যারেজটা থাকছে। এটাও দেখিয়ে দেবো আপনাকে। এই হয়ে গেল ফ্ল্যাট। আশা করছি ভালো লেগেছে আপনাদের, যা স্টেশনের কাছাকাছি চাইছেন। এখান থেকে আরেকটা সুবিধা কি আছে, এটা যেরকম দমদম স্টেশনটা পাচ্ছেন, ডান হাতে আপনার, ডান হাতে যদি আমি হিসাব বুঝাই এরকম ভাবে, তো রাইট হ্যান্ডে আপনার হয়ে গেল দমদম রোড, লেফট হ্যান্ড হয়ে গেল আপনার যশোর রোড। লেফট হ্যান্ড রাইট দুদিকেই একদম মিডে আপনি আছেন, যে দমদম রোড আর যশোর রোড দুটোই আপনার জন্য খুব ভালো কানেক্টিভিটিতে আছে। তো আপনারা এরকমের যদি কোনো লোকেশনে ফ্ল্যাট 3 BHK চাইছেন, এই প্রজেক্টটা আপনি একবার দেখতে পারেন। এটা নেক্সট মান্থের মধ্যেই আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো এরকম প্রপার্টি ভিডিওর জন্য। থ্যাংক ইউ।